ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা পিজি অ্যাডমিশন 2024-25 সেশনে অ্যাডমিশন হয়েছো, তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট বা ফার্স্ট সিলেকশন লিস্ট যেটা বলতে পারো, তোমাদের প্রকাশিত হয়েছে 24 তারিখ। অনেকে কমেন্ট করে জানাচ্ছিলে যে তোমরা চেক করতে পারছো না, কীভাবে তোমরা ইউনিভার্সিটির মেরিট লিস্টটা তোমরা চেক করবে তোমাদের নাম আছে কিনা। তো প্রথম বলে রাখি, তোমরা পিজি অ্যাডমিশন westbengal.com WBSU পিজি ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে চলে আসার পর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে নেবে। এখানে ঢুকে নেওয়ার পর তোমরা নিচের দিকে তোমরা স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমরা দেখতে পাচ্ছ, নিচের দিকে স্ক্রল করলে তোমরা পাচ্ছ প্রফেশনাল ফার্স্ট সিলেকশন লিস্ট বা অ্যাডমিশন লিস্ট দেওয়া আছে। এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা স্ক্রলিং ডাউন করে আসবে। করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ তোমাদের কম্বাইন্ড লিস্ট দেওয়া আছে। যারা হোম এবং আদার, এটা বলতে যারা বলা হচ্ছে হোম এবং আদার হচ্ছে হোম, যারা হোম ইউনিভার্সিটিতে যারা নিজস্ব ইউনিভার্সিটি যারা আছো তোমাদের এটা। আর আদার্স বলতে যারা অন্য ইউনিভার্সিটি থেকে এসে এখানে পিজি অ্যাডমিশন হয়েছে তাদের জন্য আদার্স। তোমরা প্রত্যেকটি সাবজেক্ট যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছো তোমরা প্রত্যেকটি সাবজেক্টের জন্য তোমরা হোম ক্যান্ডিডেট থাকলে হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেট থাকলে তারা হোম ইউনিভার্সিটি কম্বাইন্ড লিস্টে ক্লিক করবে এবং আদার্সে থাকলে আদার্সে ক্লিক করবে। আরবিক থাকলে সাবজেক্ট, বেঙ্গলি সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট দেওয়া আছে। বায়োকেমিস্ট্রি সাবজেক্ট, বোটানি, যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করেছো প্রত্যেকটি সাবজেক্টে হোম এবং আদার দেওয়া আছে। তোমরা হোম এবং আদারে গিয়ে ক্লিক করলে তোমরা পিডিএফটি তোমাদের দেখতে পাবে। আরেকটা কথা বলে রাখি, উপরে দেখতে পাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশন ডেট দেওয়া আছে। ডকুমেন্টস ভেরিফিকেশন আফটার অনলাইন অ্যাডমিশন প্রসেস ইনক্লুসিভ ফার্স্ট অ্যাডমিশন লিস্ট অ্যাট WBSU ক্যাম্পাস 24/9/2024 অ্যান্ড 25/9/2024। যারা 24 তারিখ, যেহেতু সিলেকশন লিস্টটা বেরিয়েছিল, আমার ভিডিওটি করতে দেরি হয়ে গেছে, তো চাপের কারণে থাকার জন্য ভিডিওটি দেরি হয়ে গেছে। ডকুমেন্টস ভেরিফিকেশন যাদের ছিল 24/9/2024 এবং 25/9/2024, এই দুদিনের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা করতে হবে। তো যারা করতে পারোনি ডকুমেন্টস ভেরিফিকেশন, ভাবছো তোমরা সেকেন্ড লিস্টে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, কিন্তু তোমাদের ওটা হবে না, সেকেন্ড লিস্টে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না। কারণ তোমাদের ফার্স্ট সিলেকশন যেহেতু লিস্টে নাম বেরিয়েছে, সেকেন্ড লিস্টে তোমাদের নাম আসবে না। তাই বলে রাখি, যারা মিস করেছো তোমাদের কিছু করার নেই, তোমরা কলেজে একবার কন্ট্যাক্ট করতে পারো কিছু করার থাকলে। হয়েছে। আর সেকেন্ড সিলেকশন লিস্ট তোমাদের 26 তারিখ বেরোবে, কাল বেরোবে তোমাদের। তাহলে তোমাদের বুঝতে পারলে, তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের 26 তারিখ বেরোবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের নাম বেরোনোর সঙ্গে সঙ্গে দুদিন তোমাদের টাইম দেয়। ওই দুদিনের মধ্যে তোমাদের কলেজ ক্যাম্পাসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে আসবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর জন্য তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো বলে দিই। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট লাগবে, অ্যাডমিশন ফি পেমেন্ট চালান লাগবে, মাধ্যমিক অ্যাডমিট এবং মার্কশিট লাগবে, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি। জেরক্স কপি যেটা করবে সেটা থেকে সেখানে সেলফ অ্যাটেস্টেড দরকার, আর অরিজিনাল তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে। সঙ্গে থাকছে এইচএসসি মার্কশিট এবং অল ইউজি মার্কশিট, অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি। কাস্ট সার্টিফিকেট থাকছে, অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড, পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থাকে তো নিয়ে যাবে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবে, এবং মাইগ্রেশন সার্টিফিকেট। আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেট যারা আদার ইউনিভার্সিটি থেকে আছে তো তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। আর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এবং ইডব্লিউএস সার্টিফিকেট যদি তোমাদের থাকে। তো বোঝা গেল, ভেরিফিকেশনের জন্য তোমাদের ক্যাম্পাসে যেতে হবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেতে হবে। যে ইউনিভার্সিটি তোমার আন্ডারে তোমরা কলেজগুলোতে ভর্তি হয়েছে সেখানে তোমাদের গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনে ফিজিক্যাল ভেরিফিকেশনে করে নিতে হবে। তাহলে বোঝা গেলো কীভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। আর সেকেন্ড মেরিট লিস্ট দেখার জন্য তোমাদের আর এইভাবে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের মতন এইভাবে তোমাদের ওয়েবসাইটে এসে তোমরা মেরিট লিস্টটা দেখে নেবে যাদের নাম আছে। তাহলে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও।